শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারলেও একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো সে ধারণ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাবার জন্য একজন সার্বক্ষণিক অপচেষ্টা চালায়। বলেন তো তার নাম কি? শয়তান, ইবলিস। এই ইবলিস কি আমাদের বন্ধু না দুশমন? তার বয়স আমাদের চাইতে কম না বেশি? তার বুদ্ধি আমাদের চাইতে কম না বেশি? তার বয়সও বেশি, বুদ্ধিও বেশি, অপকর্ম করেও বেশি। আমাদের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আপনার সাউন্ড সিস্টেম এতক্ষণ সুন্দর ছিল, এভাবেই থাকুন, কেমন? আচ্ছা, আপনারা একটু শোনেন, আমাকে কনসেন্ট্রেশন ব্রেক করায়েন না। আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে আমরা কথা বলা শুরু করেছি, যেটা সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষের জন্য একেবারে যথোপযুক্ত হবে ইনশাআল্লাহ। সম্ভবত আজকে মা বোনেরাও মাহফিলে এসেছেন, এজন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু নসিহা থাকবে ইনশাআল্লাহ। বলছিলাম, আমাদের ব্যাপারে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার আমাদের ব্যাপারে শয়তানেরও একটা ওয়াদা আছে। আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা কি? আমাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো, যদি আমরা আল্লাহর আনুগত্য মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, তিনি আমাদেরকে তার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। আর আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা কি? শয়তানের ওয়াদা হলো, সে যেভাবেই হোক যে কোনো কায়দায় আমাদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামমুখী করবে। এটা হলো আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা। আমরা আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আর শয়তান ওয়াদা করেছে আমাদেরকে কোথায় নেওয়ার জন্য? জাহান্নামে নেওয়ার জন্য। এই ওয়াদা করার পর থেকে শয়তান সে কি বসে আছে না তার অপকর্ম করে যাচ্ছে? সে তার কাজ করে যাচ্ছে। আর শয়তানকে বিশেষ দুইটা পাওয়ার দেওয়া হয়েছে, শয়তানের বিশেষ দুইটা ক্ষমতা আছে। প্রশ্ন হতে পারে, শয়তানের বিশেষ দুইটা ক্ষমতা কি? শয়তানকে বিশেষ দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে। এক নম্বর হলো, শয়তান মানুষের রক্তকণিকায় শিরায় উপশিরায় বিচরণ করে মানুষকে সে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, শয়তান মানুষের রক্ত কণিকায় শিরা উপশিরায় ঢুকে বিচরণ করে মানুষকে সে ধোঁকা দেয়। চিন্তা করেন তো কেমন জিনিস, একেবারে আপনার শিরা উপশিরায় রক্ত কণিকায় প্রবাহিত হয়ে আপনাকে ধোঁকা দেয়। তার দুই নম্বর বিশেষ ক্ষমতা হলো, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারলেও একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি,
কারণ শয়তান সকলের সুরত ধারণ করতে পারলেও আমি নবীর সুরত কখনো সে ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্ন যুগে নবীকে দেখবে, এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে একবারের জন্য হলেও তোমার হাবিবকে স্বপ্ন যুগে দিদার নসিব করে দিও। সবাই আমিন বলতে পারলেন না? নবীজিকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। নবীজি বলেছেন যে আমার উপরে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতে সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে যদি দুরূদের কারণে নবীর কাছাকাছি থাকা যায়, তো দুনিয়াতে কি নবীজির দিদার নসিব হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীর সাথে মহব্বত বাড়াবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই দুটো হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? শয়তান বড় মারাত্মক জিনিস। সে আমার আপনার রক্তকণিকায় প্রবেশ করে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারবে। আবার সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করে আমার আপনার সামনে আসতে পারে। শয়তান এটা শুধু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? শয়তানের টার্গেট হলো মানুষ। কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো দেখি, শয়তানের প্রধান টার্গেট কে? শয়তানের লক্ষ্যবস্তু হলো মানুষ। আমরাও তো মানুষ। আর শয়তানের সবচেয়ে বেশি টার্গেট হলো যারা ঈমানদার, এদেরকে বেঈমান বানানো, এদেরকে মুনাফিক বানানো শয়তানের প্রধান লক্ষ্য। শয়তান প্রথমে মুমিনদেরকে বা মানুষদেরকে তার মুরিদ বানাতে চায়। যখন সে মুরিদ বানাতে পারে, মুরিদ বানানোর পরে ওই ব্যক্তি যদি শয়তানের দেখানো পথে খুব ভালোভাবে চলে, শয়তান তার গ্রেড বাড়ায়। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, মানুষ থেকে। তো মানুষের ভেতরেও তো শয়তান আছে। তো মানুষের ভেতর শয়তান থাকলে আমরা এদের কি চিনি না কেন? ফাইন্ড আউট করতে পারি না কেন? আপনি ফাইন্ড আউট করতে পারবেন। চেহারা সুরতে মানুষ হয়েও যারা শয়তানি কাজ আঞ্জাম দেয়, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষরূপী আস্ত। মানুষ বুঝবে নইলে হুজুর যে পয়েন্টটা বলছে নিশ্চিত তার সাথে মিলছে, নইলে এমন করে কেন? যারা দাঁড়ায় আছে তারা বাঁচছে অন্ধকারে, আমি দেখবো না, কিন্তু যারা বসে আছে খবর আছে। তাহলে বোঝা গেল শয়তান মানুষের ভেতরেও আছে না?